যার যেটা যোগ্যতা আছে ওইটা যেন সে ফুটিয়ে সবার মাঝে তুলে ধরে এবং সামনে এগিয়ে যায়, যেন ভয় না পায়। আপনি একজন উদ্যোক্তা হিসেবে যারা নতুন উদ্যোক্তা হতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি একজন উদ্যোক্তা হিসেবে যারা নতুন উদ্যোক্তা তাদের এইটাই বলবো যে তারা যেন ভয় না পায়, সামনে এগিয়ে যায়, কারণ ছোট থেকেই মানুষ বড় হয়। আমি যখন প্রথম শুরু করি, এখনো আমি বলবো ছোট, বড় জায়গায় যেতে পারি নাই, তো বলবো ভয়কে জয় করে সামনে এগিয়ে যাওয়ার জন্য, এবং হচ্ছে নিজের যে কাজ, যার যেটা যোগ্যতা আছে ওইটা যেন সে ফুটিয়ে সবার মাঝে তুলে ধরে এবং সামনে এগিয়ে যায়, যেন ভয় না পায়। এইটাই আমার নতুন উদ্যোক্তাদের জন্য বলা। দেশের বেকার সমস্যা সমাধানে আপনার মতে কি করণীয় হতে পারে? দেশের বেকার সমস্যার জন্য হতে পারে পাশাপাশি কারিগরি শিক্ষা, যেমন এই যে আমাদের যে হস্তশিল্প আছে বা সেলাই আছে, নানান রকমের এই যে ছোট ছোট যে আমরা যারা উদ্যোক্তা আছি, যেমন পড়াশোনার পাশাপাশি আমরা এই কাজগুলো করতেছি, সেলাই করতেছি, গয়না তৈরি করতেছি, পেইন্ট করতেছি, এই কাজগুলো যদি আমরা পাশাপাশি করি, দেখা গেল আমাদের পড়াশোনার পাশাপাশি নিজেদের চলার মতন একটা খরচ হয়ে যায়। তারপরে ধরেন আস্তে আস্তে যখন বড় হবে বিষয়টা, তখন আরো ডেভেলপ হবে ব্যবসায়। তো আমি বলবো যে বেকার সমস্যার জন্য আমাদের এই যে ছোট ছোট আমরা যারা উদ্যোক্তা আছি, পড়াশোনার পাশাপাশি এই কাজগুলো আমরা চালিয়ে যেতে পারি, বা বাদ বাকি যারা আছে তাদেরও বলবো যে তারা যেন নিজেরা যতটুকু পারে অতটুকু দিয়ে আস্তে আস্তে চেষ্টা করে, একটা সময় নিশ্চয়ই সফল হবে। আপনি যদি পিরোজপুরের এমপি হতেন তাহলে পিরোজপুরের জন্য সর্বপ্রথম কোন কাজটি করতেন? আমি যদি এমপি হতাম, সর্বপ্রথম করতাম আমাদের যে পিরোজপুরে আমরা যারা উদ্যোক্তা আছি এদের জন্য কারিগরি একটা শিক্ষার ব্যবস্থা করতাম, প্লাস যারা উদ্যোক্তা আছে ওদের জন্য কিছু একটা করতাম, একটা সহজলভ্য লোন, যে এখান থেকে এই লোনটা নিয়ে যেন ওই মানুষটা তার যে ব্যবসা, ওই ব্যবসাটাকে যেন করতে পারে, ডেভেলপ করতে পারে, তারপরে আস্তে আস্তে ওই টাকাটা পরিশোধ করে দিবে, এরকম টাইপের কিছু করতাম। পাশাপাশি শিক্ষা ব্যবস্থা আরো উন্নতি করতাম, এই তো আর কি করতাম। বর্তমান প্রজন্মের উদ্যোক্তা হওয়ার প্রতি যে আগ্রহ, সেটাকে আপনি কোন দৃষ্টিতে দেখেন? সেটাকে আমি ইতিবাচক দৃষ্টিতেই দেখি, কারণ হচ্ছে বেকারত্ব দূর করার জন্য। আর চাকরির কথা তো আর বলা যায় না, পাশাপাশি আমাদের নিজেদের চলার জন্য, বা ওই যে বললাম বেকারত্ব দূর করার জন্য আমাদের এই কারিগরি শিক্ষা, তারপরে উদ্যোক্তা হওয়া, এটা আসলে খুবই জরুরি। একজন উদ্যোক্তা হিসেবে দেশের একজন বেকার যুবক বা যুবতীকে আপনি কি মেসেজ দিবেন? বেকার যুবক ও যুবতীকে এটাই বলবো যে ঘরে বসে না থেকে কিছু করার চেষ্টা করাটাই ভালো, সেটা যে কোনো কাজ হতে পারে। এই তো। হস্তশিল্পকেই কেন বেছে নিলেন ব্যবসা হিসেবে, সেটা যদি বলতেন। আমি হস্তশিল্প বলতে আমি ছোট থেকেই টুকটাক আঁকা কি এটা ওটা তৈরি করা, এটা পছন্দ করতাম। তো হয় না যে নিজের শখ থেকেই এই জিনিসগুলো করা, এই হচ্ছে আমার সেই শখের পেজ মৈত্রী। তো সেই শখ থেকেই আসলে চিন্তা করলাম যে আমার এই শখ বা আমার এই যে আমি যে জিনিসগুলো তৈরি করি এগুলো সবার মাঝখানে ছড়িয়ে দেওয়ার জন্য এই জিনিসটা এই পর্যন্ত আসার। আপনাদের উদ্যোক্তাদের জন্য যে পিরোজপুরে যে এই উদ্যোগটা নেওয়া হয়েছে, এটাকে আপনি কেমন চোখে দেখেন? এটাকে আমি ইতিবাচক চোখে দেখবো, কারণ হচ্ছে দেখা গেলো এখানে আমার পাশাপাশি আরো অনেক স্টল আছে। আমরা বাইরের লোক অনেকে জানতোই না যে পিরোজপুরের মধ্যে এত এত উদ্যোক্তা আছে বা সবার মাঝে এত এত গুণ। তো এই যে কাজটা করা হয়েছে, আমি আমার মতে যে কাজটা খুবই ভালো হয়েছে, এবং তারা যেন প্রতি বছর এই উদ্যোগটা নেয়। দেখা গেল সবাই একটু উৎসাহ পাবে, আমার সাথে সাথে আমার পাশাপাশি আরো যত ছোট বড় বোন আছে সবাই উৎসাহিত হবে, এবং তারাও নিজেদের প্রতিভাগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করবে। আমি মনে করি যে এই উদ্যোগটা ভালো, এবং প্রতি বছর এরকম কিছু করা আসলে উচিত।